সত্যি কোথায় যাচ্ছে এত কোটি কোটি টাকা? পরতে পরতে আমরা তুলে ধরবো কিভাবে এই এত টাকা নয়ছয় হচ্ছে। সংখ্যালঘু উন্নয়নে প্রথম থেকেই সচেষ্ট রয়েছে রাজ্য। ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর দেওয়া হচ্ছে ঢালাও বৃত্তি, কিন্তু সেই টাকা সঠিক লোকের কাছে আদৌ পৌঁছচ্ছে কি? বৃত্তির টাকা আদৌ কি পাচ্ছেন ছাত্রছাত্রীরা? অভিযোগ উঠছিল নানান প্রান্ত থেকে। খতিয়ে দেখতে আমরা বেছে নিয়েছি উত্তর দিনাজপুর। এই জেলার করণদিঘি ব্লকের লাহুতারা এক অঞ্চলের সাবধান হাই স্কুল। পরিসংখ্যান বলছে এই স্কুলে 70% ছাত্রছাত্রী সংখ্যালঘু। আর এখানেই সামনে উঠে এসেছে পুকুর চুরি। চলুন এবার আপনাদের পরিচয় করাবো সাবধান হাই স্কুলের এক হস্টেলার ছাত্রের সঙ্গে। সরকারি ওয়েবসাইট বলছে 2015 এবং 16 শিক্ষাবর্ষে প্রি ম্যাট্রিক স্কলারশিপের আওতায় 10,000 টাকা পেয়েছেন রেফুল খাতুন। আমরা পৌঁছে গিয়েছি মোহনপুরের রেফুলের বাড়িতে। উমা, সেখানে গিয়ে অবাক কাণ্ড। হস্টেল তো দূরস্থান, কোনোদিন স্কুলেও আদৌ যাননি রেফুল। বছর 54 রেফুল ঠিকঠাক কানেও শুনতে পান না। পাশ থেকে তার বোন জানাচ্ছেন সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপই পায়নি তার দিদি। আপনার বাবার নাম? আপনার বয়স কত? বয়স কত আপনার? উমর কত হলে? হ্যাঁ, বয়সটা বলে। বয়স কত শুনতে পাচ্ছি না? কইছে যে কানে গোড়াতে কইছে যে বয়স কত শুনতে পাই না। ফুল খাতুন। এটা আপনাদের বাবার নাম কি? নূর মাহমুদ। ওনার বয়স কত? বয়স এই 40-50 হইবে এরকম। আচ্ছা, উনি স্কুলে পড়ে? না, স্কুলে পড়ে না। নামটাই লিখতে জানে।